কিন্তু এক আবু সাইদের শহীদের পিছনে গোটা দেশ টনক নড়ে গেছে, ঠিক কি না? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন বর্তমান যারা পার্লামেন্ট পরিচালনা করে দেশ চালাচ্ছেন এরা কিন্তু ভোটে আসে নাই। এদেশের তাগড়া জওয়ান শহীদের রক্তের উপরে পা রেখে তারা ক্ষমতায় গেছে। এদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে 41 আর 39, 51 আর 57 সকালের তাহাজ্জুদ পড়নেওয়ালার গল্প বাংলাদেশের মানুষ সারা বছর শুনে নাই, শুনবে না, শুনতে চায় না। ধান্দাবাজের সময় শেষ হয়ে গেছে। আগামীর বাংলা হবে আল্লাহর কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। এই বাংলাকে যদি দ্বিখণ্ডিত করবার জন্য কেউ কোনো ষড়যন্ত্র করে, ওর আঙ্গুল ভেঙ্গে দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে, নিক্ষেপ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। একটু হা হুঁ করবেন। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে আগায় পানি ঢালিস না তোদের চিনি। আর কত গাল করবি রে শয়তানি, আর কত কাল করবি রে শয়তানি, তোদের চিনি। বাংলাদেশে আর জায়গা হবে না। এবার আসেন তো একটু স্বল্প সময় আপনাদের কাছে এই কোরআন থেকে কিছু কথা। এই মাহফিল যে আজকে হচ্ছে, আজকের এই মাহফিলটা যদি ওই ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় হইতো, অমুক মোসেয়ারু গোসারু পেন্ডারু সেন্ডারুর কাছে গিয়া বারবার ধর্ণা ধরা লাগতো। একবার ইনাক তেল মাখা লাগতো, ওনাক যা তেল মাখা লাগতো, উনি আবার যা কম বেশি হইলে কইতে হ্যালো, ওটা অন্য গুরু বের হুজুর। এ জাতি আর তোমার ধান্দাবাজি দেখতে চায় না। ও বগুড়ার মুসলমান, আমি আপনাদের কাছে বলি, শোনেন, একটু বোঝার চেষ্টা করেন, কারো কাছে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমরা যদি মুসলিম মুসলমান আল্লাহকে যারা বিশ্বাস করি, পরকালকে যারা বিশ্বাস করি, এরা যদি বিধাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে সেই একবার একটা তাকবীর দেয়, ওদেরকে প্রসাব করে দিলেও এই জায়গায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সমস্যা তো আমাদের মধ্যে। আমার টুপি কেমন, অমুকের টুপি কেমন, আমার জুব্বা কেমন, ওনার জুব্বা কেমন, কে হাত পিঠে বাঁধছে, কে হাত নাবিতে বাঁধছে, গড়াগড়ি বাঁধছে। নাস্তিকরা ওখান থেকে দিয়া আঙ্গুল চুষে চুষে করছে। কে এই ধান্দাবাজির সময় বাদ দেন, একটু বোঝার চেষ্টা করেন। বহু সময় পার হয়ে গেছে। এখন থেকে আল্লাহ যদি আমাকে হায়াত দান করে, কিয়ামত পর্যন্ত এই চেয়ারে বসে আমি কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুক দেওয়া পর্যন্ত ওয়াজ করি, নামাজ পড়া ফরজ। আপনার কি মনে হয় আগামীকাল ফজরের পরে আমার এই ওয়াজ দিয়ে 10 জনের বেশি নামাজি হবে? কথা বলেন না কেন? এই ওয়াজটা যদি আমি আরাফাত হুসাইন বিপ্লবী এই চেয়ারে না বসে অরিজিনাল চেয়ারে বসে একবার করি, আগামীকাল ফজরের নামাজ যদি মসজিদে হাজিরা কাউকে না পাওয়া যায়, তাহলে 50,000 টাকা জরিমানা, 3 মাস জেল। দেখবেন সূরা ফাতিহা জানুক আর নাজুক, নামাজ পড়ুক আর না পড়ুক, ইমাম সাহেব যা করবে ওই রকম করে করে আল্লাহু আকবার কয়ে হাত বাড়বে। বোঝা গেল ওয়াজ এই জায়গাত না, ওয়াজ লাগবে জায়গা মতো, ঠিক কিনা জোরে বলেন।
ও মুসলমান, এগুলা সব ডিভাইডেড বাদ দেন। কে 4 দল, কেউ 14 দল, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ হেফাজত, সব বাদ। এবার ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক প্ল্যাটফর্মে এসে এই কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্তটাও যদি আবু সাইদের মতো আমাদেরকে টান টান করে দিতে হয়, বগুড়ার মুসলমানদের কাছে জানতে চাই, দুহাত টান টান করে বলতে হবে, ওই মৃত্যুর জন্য, শহীদ হবার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত, দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। অত্যন্ত পরিচিত একটি আয়াত, আমার মনে হয় কম বেশি আমাদের সবারই জানা। বিসমিল্লাহির রহমানির রহিম। হইল? যতবার হবে প্রত্যেকবার শেষ হলে আল্লাহু আকবার বলবেন, কারণ আর্জেন্টিনার ব্রাজিল যখন খেলে কেউ কোনোদিন কাউরে শিখায় দেয় না, তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো, যেই ওই বিরোধী দলের গোল হয় চিল্লা উঠে কি কয়, তো ওইখানে যদি চিল্লানো যায়, আল্লাহর কোরআন শোনার পরে তোমার বের হয় না কেন? এই জন্যই হয় না, উপরে একটা ভিতরে আরেকটা। তাও কয় ঠিক। এবার আমি বলি, দেখি আপনাদের ঠিক আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وأطيعوا الرسول। এতটুক পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, যারা বিশ্বাস করো, বিশ্বাস স্থাপন করেছ আল্লাহকে, পরকালকে, মিজানকে, ফুলসিরাতকে, হিসাব নিকাশকে, স্পেশাল প্রাইভেট একটা ডাক দিয়েছেন। জোরে তাফসীর মারিফুল কোরআন আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, কি বলে? কাকে ডাক দিবে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। দেখেন কি সুন্দর, সুবহানাল্লাহ। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআন সুন্দর করে ঘটনা নিয়ে সে বর্ণনা দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যদি একবার কোন জায়গায় কোন অবস্থা থেকে একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় নেকি দান করবে কমপক্ষে 4000। ও দুনিয়ার মানুষরা একটু চিন্তা করান, আজকের এই কোরআনের মাহফিল হিসাব নিকাশ করে যদি দেখেন, অনেক দূর থেকে কষ্ট করে অনেক মানুষরা আল্লাহর কোরআন শোনার জন্য এখানে এসেছে, কিন্তু বাড়ির পাশের মানুষ এখন পর্যন্ত এসে আল্লাহর কোরআন শোনার জন্য বসতে পারে নাই। তার মানে মনে হয় ইচ্ছা করলে মানুষ কোনোদিন কোনো কাজ করতে পারে না। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, যতক্ষণ না পর্যন্ত আসমান আর জমিনের মালিক কোন বান্দা বান্দির দিকে নেক নজরে তাকায় না,
ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষ কোনো ভালো কাজ করতে পারে না। বোঝা গেল ভালো কাজ করাটা কোনোদিন ইচ্ছার সাথে সম্পর্ক নয়, শরীরের সাথে সম্পর্ক নয়, মন চাইছে এই জন্য সম্পর্ক নয়, আল্লাহ চাইছে এজন্য সম্ভব। ওরে আল্লাহর গোলামরা, একটু সময় আল্লাহর কোরআন শোনার জন্য, ইসলাম বোঝার জন্য আপনারা যারা কষ্ট করে এই জায়গায় বসেছেন, যে সমস্ত আদরের ভাইরা এই যে এইভাবে উঠে উঠে চলে যাচ্ছেন, প্রিয় ভাইরা যাদের ভালো লাগে না, আমি আমার ব্যক্তিগত বানানো মেসেজ না, আল্লাহর কোরআন থেকে আপনাকে মেসেজ দিয়ে যাই, একটু কান লাগান আমার দিকে। 1400 বছর আগে আমার আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে জানায়া দেন, নবী গো, কোরআন শোনার জন্য, ইসলাম বুঝার জন্য যখন যেই মুহূর্তে কোন মানুষরা বসে যাবে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআন শোনার জন্য যখন তোমরা বসবে, আর কোরআনের আয়াত শোনায় শোনায় যখন তেলাওয়াত করে তোমাকে উপস্থাপন করা হবে, আল্লাহর গোলামরা শোনো, যতক্ষণ পর্যন্ত বসে থাকবা, আমার আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানের ব্যাটারিটা ততক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ চার্জ দিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলামরা, আল্লাহর হাবিব বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদি কেউ ইলম অন্বেষণ করবার জন্য, তালাশ করার জন্য একটু সময় কোরআন শোনার জন্য ব্যয় করে, বোঝার জন্য ব্যয় করে, আমার নবী জান্নাতের জবান দিয়ে বলে গিয়েছেন, কমপক্ষে তার আমলনামায় 60,000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। উঠে গেলে চলে গেলে লাইন যেমন পাবে না, চার্জ যেমন হবে না। ও আল্লাহর বান্দারা, বহুবার এলাকায় ঘোরা যাবে, চা খাওয়া যাবে, পান খাওয়া যাবে, গল্প করা যাবে, কিন্তু এই মাহফিল প্রতিদিন কিন্তু আপনাদের এলাকায় হবে না। কপাল পোড়া মুসলমান, এ কপাল পোড়া, যার কপালে জুটলো না, নিজেকে বড় ভাগ্যবান মনে করে দূরে দূরে ঘুরে বেড়ায়, মনে করে আমি এখান থেকেই বসে বসে ওয়াজ শুনছি না। আপনারা যারা কষ্ট করে বসেছেন, আমি হাদিস শোনাচ্ছি, কোন গল্প গাঁজাখড়ি গল্প শোনাচ্ছি না। নবীজি বলেন, কেউ যদি শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকে, কোরআন শুনে, বয়ান শুনে চলে যায়, তার আমলনামায় কম পক্ষে 50 লক্ষ নিগির নিচে নেকি হতেই পারে না। আপনারে বলি, আল্লাহর গোলামরা একটু চিন্তা করেন, 1000 টাকার যদি একটা নোট 3 বছরের একটা বাচ্চার কাছে দেন, ওইটা যদি বলেন, বাবা এটা দিয়ে বগুড়ায় যাবা, গাইবান্ধা যাবা, রংপুরে যাবা, ভালো কিছু কিনে নিয়ে খাবা, কিছুক্ষণ পরে গিয়া দেখবেন টাকাটা হয়তো বা ছিঁড়ে ফেলছে, অথবা মুখের মধ্যে দিয়া ফালাই দিয়ে চলে গেছে। আপনি মেজাজটা গরম হয়ে গেছে, তোমার 1000 টাকা দিলাম, এই কাজটা কেন করলাম? তুমি কি বোঝো 1000 টাকার দাম কত বেশি? ওই ছোট্ট বাচ্চাটা আপনার কথার জবাব দিতে পারবে না। পাশের থাকা মানুষটা আপনার মুখের দিকে তাকিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, ওই 1000 টাকা দিয়ে কি হয়?
যদি এই টাকার মান কি, সম্মান কি, কাজ কি যদি ওই বুঝতো, এই টাকাটা মুখেও দিত না, শিখতো না, ফালায়ও দিত না। এটা যেমন সহজ হিসাব, একটা নেকির দাম কত বেশি, একটা নেকির দাম কি, এই নেকিটা যার বুঝ আছে ওই ব্যক্তিটার সামনে যখন আল্লাহর কথা হয় ওই ব্যক্তিটা কোথাও থাকতে পারে না, শর্টপট স্পিরিট শুরু হয়ে যায়, ওই বসে বসে আল্লাহর কোরআন শোনার জন্য বসে যাবে। যার নেকির দাম বুঝে না, কদর বুঝে না, ওই আল্লাহর বান্দা দেখবেন এই দিকে ওই দিকে ঘোরাঘুরি করে। আমার কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের বলি, আল্লাহর গোলামরা শোনেন, ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। সরদার দুদহানে আলম, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু আল্লাহর নবী রাতের বেলা কনকনে শীতের ঠান্ডায় তাহাজ্জুদের নামাজ আদায় করে মসজিদ নববী থেকে পাহাড়ের এলোমেলো রাস্তা দিয়ে গভীর রজনী ফজরের আগে আগে পা গুলি দিয়ে হাঁটছেন, মদিনার এলোমেলো রাস্তাগুলো দিয়ে হাঁটছেন। গভীর রজনীতে আল্লাহর নবীর দুই কানের মধ্যে মধুর সুরে, মধুর কণ্ঠে একটা জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবী থমকে দাঁড়ায় গেছে। এত গভীর রজনী, কার ঘর থেকে এত সুন্দর আওয়াজ, এত মিষ্টি মিষ্টি কোরআন তেলাওয়াতের আওয়াজ। এখন আল্লাহর বান্দারা আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন যেই নবীর উপরে আল্লাহ ৩০ পারা ভলিউম আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে, ওই পয়গম্বরের কানে কোরআন তেলাওয়াত, আল্লাহর নবী গেলেন, মনে করলেন দেখি কে তেলাওয়াত করে, কোন ঘর থেকে তেলাওয়াত আসছে। জান্নাতি পাগুলো দিয়ে বাড়াতে 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 একটু আগাতে আগাতে ওই জীর্ণ শীর্ণ যে ঘর থেকে তেলাওয়াত আসছিল ওই ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। বলেন আল্লাহু আকবার। ও বগুড়ার মুসলমানরা, আপনাদের প্রশ্ন করে বলবেন, যে দরজায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরদার দৌদানে আলম দাঁড়িয়ে আছে, উনি কি জানেন? ঘরের ভিতর তেলাওয়াতকারী ওয়ালা ব্যক্তি, উনি কি বলতে পারে বাহিরে কে দাঁড়িয়ে আছে? বলা সম্ভব? মধুর কণ্ঠে মায়া নিয়ে, কারণ কোরআন তো আমার আল্লাহর ভাষা। মানুষ যখন এই জবানটুকু ঠোঁটটারে নাড়াচাড়া করে, জিহ্বাটারে আঁকা বাঁকা করে সুন্দর করে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি সুন্দর করে আল্লাহ বানায়া দিয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বানায়া দিয়েছেন মধুর সুরে তেলাওয়াত, জীর্ণ শীর্ণ ঘর, দরজায় দাঁড়িয়ে আছেন রাহমাতুল লিল আলামিন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আপনাকে সুন্দর সামিয়ানার ব্যবস্থা করা হলো, দুই দিক থেকে যেন বাতাসটা আসে, পর্দা দেওয়া হলো, আবার সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে মাইকের আওয়াজ, বক্তা বসে বসে কথা বলে। ও নবীর উম্মত, মায়া লাগে না?
ওই রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শোনার জন্য দরজায় দাঁড়ায় আছে। আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া শুনতে এত মজা লাগে। ওদিক দিয়ে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজানের সময় হয়ে গেছে, সুন্দর সুললিত কণ্ঠে একটা ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী আর দাঁড়ালেন না, এবার আস্তে আস্তে আবার হাঁটতে হাঁটতে শুরু করলেন চলে যাওয়া। মসজিদের নববীর মধ্যে আল্লাহর নবী সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করছেন। 2 রাকাত কি নামাজ? জামাতে নামাজ পড়াবেন। আপনারা বলেন তো, যেই জামাতের ইমাম হবে রহমাতুল লিল আলামিন, ওই জামাতের মুসল্লি সাহাবাই কিরাম, ওই জায়গায় যদি আপনার আমার জন্ম হইতো কি না ভাগ্যবান হইতো। ও নবীর উম্মত, ও বগুড়ার মুসলমান, আজকে ওই নবীরে কলিজায় আঘাত লাগে। ওই নবীর ইসলামকে অপমান করা হয়। ছোট্ট বাচ্চাটার 4-5 বছর বয়স মেসির কাটনি দিয়ে চুল কাটিয়ে দেয়, সাকিব আল হাসানের কাটনিতে চুল কাটিয়ে দেয়, ওর জার্সি পরা হয়, ওই দলের গেঞ্জি গায়ে দেয়। আপনি আপনার দাদা হন, বাবা হন, বড় ভাই হন, আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনি আপনার ছেলেকে মেসিরে চিনাইলেন, সাকিবকে চিনাইলেন, বারান্দারকে চিনাইলেন, অমুক নায়ক নায়িকাকে চিনাইলেন, কপাল পোড়া মুসলমান বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে চিনাইতে পারলেন না। কি জবাব দিবেন? কিভাবে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ায়া যাবেন? ও রংপুর, ও বগুড়া, ও গাইবান্ধার মুসলমান, রহমাতুল লিল আলামিন ইমামতি করে ফরজ নামাজ শেষ হয়ে গেল। জান্নাতি মুখটা এবার ঘুরে সাহাবায়ে কেরামদের দিকে দিকে দাঁড়ায় গেছে। যেই ঘরের মধ্যে যেই সাহাবী তেলাওয়াত করেছিল, ওই সাহাবীর নাম হলো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এবার জান্নাতি মুখটা সাহাবায়ে কেরামদের দিকে মুখটা ঘুরে গিয়ে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম নবীজির জান্নাতি মুখের দিকে তাকায়া তাকায়া আছে। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলছে, ও শোনো, তোমাদের মধ্যে এই জায়গায় আবু মুসা আশারী নামে কেউ কি আছে? আবু মুসা আশারী ভয় পেয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একদম জীর্ণ শীর্ণ হয়ে মাথাটা উঠে বলছে, রব্বাইক রব্বাইক ইয়া রাসূলুল্লাহ রব্বাইক। আবু মুসা আশারী বলছে, ওগো নবী, এই তো আপনার সাহাবী আপনার সামনে হাজির। রাসূল ডাক দিয়ে বলছে, আবু মুসা আশারী, আমি নবী তোমার কাছে একটা প্রস্তাব দিব। কি দিবে? আমি তোমার কাছে একটা প্রস্তাব দিব, তুমি কি আমার প্রস্তাবটা গ্রহণ করবা না প্রত্যাখ্যান করবা? আবু মুসা আশারীর চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলি গড়গড় করে পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে গেছে। ঠোঁটটারে ভাঁজ করে ডাক দিয়ে বলছে, ওগো নবী, আমার জীবনটা যদি আপনার জন্য 1000 বার শহীদ হয়, আবার যদি আল্লাহ জীবিত করে দেয়, আমি আপনার জন্য 1000 বার মৃত্যু বরণ করতে রাজি আছি। বলেন না আপনি কি প্রস্তাব দিবেন? আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলছে, আবু মুসা আশারী রে, গত রাত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া
আমি এই কোরআন তোমার কণ্ঠে শুনেছি, আমার তৃপ্তি মেটে নাই, তৃপ্তি মেটে নাই। আমার দিলটা বলে তুমি যদি আমারে শোনাইতা আমি আরো শুনতাম। আবু মুসা আশারী ছোট বাচ্চার মতো, কবুতরের বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কি জন্য ডাক দেন নাই? আমি দরজা খুলে দিতাম, আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেন, বসতে দিতাম, আপনি বসতেন, আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে শোনাইতাম। নবী আমার ডাক দিয়ে বলছে, আবু মুসা আশারী, আমি যা দেখি তুমি কিন্তু তা দেখো না, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না। তুমি যখন তেলাওয়াত করতেছিলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের দিকে তাকায়া দেখি একটা নূরের রাস্তা, ফেরেশতারা যায় আর আসে, তোমার ঘরের চতুর্দিকে নূরের ফেরেশতারা বেষ্টন করে ফেলাইছে। হয় নাই, হয় নাই, হয় নাই, জোরে। ও নবীর উম্মতরা, এই যদি সাহাবায়ে কিরামদের আদর্শ হয়, আপনার আজকে অবস্থা কি, আমার অবস্থা কি? একটু বিবেকের কাছে প্রশ্ন রাখলাম।